This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রথযাত্রার উৎসবে যোগ দিতে আজ দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাতেই দীঘার রথযাত্রার উদ্বোধন হবে আর সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়ার পরেই গড়াবে দীঘার রথের চাকা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরের মাসির বাড়ি। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি আজই রওনা দিচ্ছেন দীঘায়। দীক্ষা, কি আছে, কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, দীঘার মন্দির এবছরই উদ্বোধন হয়েছে অক্ষয় তৃতীয়া দিনে। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে সেই উদ্বোধন করেছিলেন এবং তখন থেকেই তিনি জানিয়েছিলেন এবার থেকে রথযাত্রায় তিনি দীঘাতেই রথের দড়ি টানবেন এবং সেই মতন আগামীকাল যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা জানি স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার জ্বর আসে, তাই তারা তখন সেই সময় অসুস্থ থাকেন। তাদের মুখ দর্শনেই 15 দিন শুধু তাদের মুখ দর্শন করা যায় না। আগামীকাল সকালে তারা সুস্থ হবেন এবং তাদের নেত্র পুজো হবে, যেটা সেই নেত্র পুজো কালকে সকালবেলায় যেহেতু হবে তাই জন্য মুখ্যমন্ত্রী সেই নেত্র পুজোয় উপস্থিত থাকবেন বলে আজকেই রওনা দিচ্ছেন এবং সড়ক পথে যাবার কথা ছিল। কিন্তু আমরা জানি যে ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বা তার বিস্তীর্ণ অঞ্চল যেহেতু বন্যা কবলিত, মুখ্যমন্ত্রী সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে প্রথমে ঠিক করেছিলেন। কিন্তু যেহেতু সড়ক পথে গিয়ে দীঘা গেলে দেরি হয়ে যাবে, তাই তিনি আজকে চপার, যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে 1:30টা শেষ নাগাদ তিনি ডুমুরজলা থেকে চপারে যাবেন এবং যাওয়ার পথেই তিনি আকাশপথ থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে দীঘা থেকে ফেরার পথেও তার এই পরিদর্শন করার কথা আছে। তবে মূলত রথের জন্যই মুখ্যমন্ত্রী দীঘায় যাচ্ছেন। প্রায় 2 লক্ষ লোকের সেখানে সমাগম হবে এবারে রথযাত্রায়। মুখ্যমন্ত্রী নিজে সেখানে রথের দড়ি টানবেন এবং যে ঝাড়ু দিয়ে বলা হয় যে সামনে রথে যখন যায় তখন ঝাড়ু দিয়ে ঝাঁট দিতে হয়, সেটিও মুখ্যমন্ত্রী নিজে করবেন বলে এবারে জানিয়েছেন। ধন্যবাদ দীক্ষা। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘা জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সেই মন্দিরে গেলেও মমতার বিরুদ্ধে রথযাত্রা নিয়ে রাজনীতির অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ। সব কাজ ফেলে শুধু জগন্নাথ মন্দির নিয়ে এত মাতামাতি কেন? মন্দিরকে সামনে রেখে ভোট পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। রথ যখন রাজনীতিতে, রথযাত্রায় মহা ধুমধাম শুধু নয়, রাজনীতিতেও এখন চলছে পুরো দমে। আরো 3 দিন পর শুক্রবার রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দিরের রথ টানতে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী, রওনাও দেবেন, আপনারা শুনলেন। ওই দিনই পূর্ব মেদিনীপুরের তমলুক আর মেচেদায় রথযাত্রা কর্মসূচিতে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতারও। কলকাতাতেও তার কর্মসূচি। রামনবমী থেকে রথযাত্রা, আরো মেরুকরণের পথেই কি এগোচ্ছে বঙ্গ রাজনীতি? জল্পনা বিভিন্ন মহলে। নয়ের দশকে রথে চড়ে এসেছিল নতুন রাজনীতি। 26-এর পথে রথযাত্রা ঘিরেই কার্যত চট করে তৃণমূল বিজেপি। 27 জুন রথযাত্রা, দীঘায় জগন্নাথ মন্দিরের রথের রশিতে টান দেবেন খোদ মুখ্যমন্ত্রী। সেদিনে একাধিক রথযাত্রার কর্মসূচিতে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতার। একেবারে সনাতন সংস্কৃতি মেনে আমাদের রামনবমীর মতো রথযাত্রাও হবে। জোর করে না ভগবানকে নেওয়াও যায় না, পাওয়াও যায় না। আমরা ভেতর থেকে ডাকি, তাই আমরা পাই, তাই আমরা জিতি। দীঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রায় অংশ নেওয়ার কথা খোদ মুখ্যমন্ত্রীর, তা নিয়ে তৃণমূলের অন্তরে তোড়জোড় চলছে। এই আবহেই সম্প্রতি আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা। সূত্রে খবর, বৈঠকে শুভেন্দু অধিকারী কার্যত লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে বলেন, রামনবমীতে 1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন, রথযাত্রাতেও তাই করতে হবে। শুভেন্দুর কথায় রথে রথে রাস্তা সাজিয়ে তুলুন, ধ্বজে ভরিয়ে দিন। রামনবমীর মতো রথযাত্রাতেও শক্তি দেখান হিন্দুরা। রথের মিছিলও আপনি, হ্যাঁ, কলকাতা দিয়ে শুরু করব।
দুপুর 12টার সময় কলকাতা, কোথায় বলবো না, পারমিশন দেবে না। উল্টো রথের দিন দয়া করে রাজীব কুমার পরিবর্তন করবেন না, তাতে যদি প্রতিরোধ আইনি লড়াই করতে হয় আমরা করব। পুরী জগন্নাথ ধামকে সূত্রে খবর, আইসিসিআর এর বৈঠকের দিন প্রায় 22টি রথযাত্রা আয়োজক কমিটিকে আর্থিক সহায়তা করা হয় বিজেপির পক্ষ থেকে। শতাধিক কমিটির সঙ্গেও কথা হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বে, এমনটাই দাবি সূত্রে। ভগবানকে অন্তর দিয়ে ডাকতে হয়, আর এরা কেউ কেউ নিজেকে এইভাবে প্রচার করার চেষ্টা করে দেয়, প্রতিবার হারে আবারও হারে। রথযাত্রাকে কেন্দ্র করে দুপক্ষের চক্কর আসলে মেরুকরণকেই পথ দেখাচ্ছে বলে অভিযোগ করছে অন্য বিরোধী দলগুলি। ধর্ম, জাত, এই ভাগাভাগির লড়াইতে নিয়ে যেতে চায় তৃণমূল, সেই একই লড়াইতে বিজেপি। রথযাত্রা তো বরাবর হয়েছে। 27 জুন রথযাত্রা, রাজনৈতিক দলগুলি যে যার মতো প্রস্তুতি নিচ্ছে, তবে সবার নজর সেদিন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার কর্মসূচির দিকে। প্রদীপ্ত ঘোষ, শান্ত ভট্টাচার্য ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর রথযাত্রার আগে দীঘার হোটেলের ভাড়ায় লাগাম টানতে করার নির্দেশ প্রশাসনের। নির্দেশ অমান্য করলে লক্ষ টাকা জরিমানা হতে পারে, প্রয়োজনে বাতিলও হয়ে যেতে পারে হোটেলের লাইসেন্স। পুরনো আর নতুন দীঘার হোটেল সংগঠনগুলির কর্মকর্তাদের নিয়ে গতকাল বৈঠক করেন জেলা শাসক তথা ডিএসডি এর চেয়ারম্যান পূর্ণেন্দু মাঝি। দুই অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় আর নেহা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ডিএসডি এর প্রশাসক নীলাঞ্জন মণ্ডলও ছিলেন। পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পরিষদের হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করে ঘর ভাড়ার তালিকা হোটেলে হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে। বিপুল পর্যটক সমাগমের বিষয়টি মাথায় রেখে পরিচ্ছন্নতার উপরেও জোর দিচ্ছে প্রশাসন। দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা প্রশাসক, জেলার প্রশাসক এবং এখানকার লোকাল প্রশাসক যারা, তাদের সঙ্গে বসে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে প্রত্যেকটা হোটেলে রুমের রেন্টটা ফিক্সড করে সমস্ত হোটেলে টাঙিয়ে রাখতে হবে এবং রেটটা ওপেন করতে হবে। এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে কোনোরকম ভাবে যারা পর্যটক আসবে দীঘাতে তাদের কোনোরকম হ্যারাসমেন্ট করা যাবে না। হচ্ছে ট্যারিফ রেট নিতেই হবে, আমাদের তো আছেই ট্যারিফ রেট, আমরা ট্যারিফ রেটে নিই, ট্যারিফ রেট বেশি নিই যেহেতু। আর জেলা শাসকের যেটা নির্দেশ এসছে আমাদের প্রত্যেকটা হোটেল মালিকের কাছে যে ট্যারিফ রেট নিতেই হবে, ট্যারিফ রেট হোটেলে লাগাতে হবে। ট্যারিফ রেটের বাইরে কেউ গেলে ওদের একটা বড় টাকা জরিমানা করা হবে এবং ঠিক সঙ্গে বিচ্ছিন্ন করা হবে। এবং শুনেছি এখন রিপোর্টে পৌঁছানি দেখা যাচ্ছে, তবে আমাদের এই হোটেলে আমরা কোনদিন ট্যারিফের বাইরে যাই না, আমরা এই হোটেলের ভিডিও আমরা ট্যারিফ রেট নিয়ে বসা করছি।